নদী গর্বে যায় তুমি ছিল, বাড়ি ছিল, ঘর ভিটা বাড়ি সব ভেঙে নিল। আমি না এখন আর কিছুই চাইতে আছি না আপাতত। আমরা ওই জায়গায় বস্তা ফালাইছে, তারপরে তুমি কাজ বদ্ধ। 4টা হয়ে গেছি, আসি 2টা কাটলাম, 2টা নাই। উপজেলার খোলাবাড়িতে মানুষের ভিটে হারানোর কান্না, কষ্ট বা মাঠের ফসল হারানোর যে কষ্ট, কান্না, আবেগ ঘন মুহূর্তগুলো এখানে তুলে ধরার জন্য আসলে হৃদয় বিদারক যে কষ্টগুলো আছে, এখানে না আসলে সেগুলো আসলে বুঝার কোনো উপায় থাকে না। গাছ কাটতেছি, এটা আপনি দেখতে আছেন না, নদী এই যে প্রবল ভাঙন, আপনি থাকতেই কি পরিমাণ ভাঙছে এটা তো দেখলেন, দেখতেই পারলাম, ছবিও নিলেন, দেখলাম। তো বিষয়টা হলো যে এখন নদী গর্বে যায়, ঘর বাড়ি যা কিছু আছে সব তো একেবারে বাস্তুহারা। এখন কই যাব, কই থাকবো, মানুষের তো এরকম অবস্থা। এই যে খালি আমার বাড়ি না, এখান থেকে আপনি দেখেন পূর্ব পাশে, পশ্চিম পাশে, এই দিক দিয়ে অনেক জায়গা, অনেক ঘর বাড়ি, অনেকেরই বাড়ি নাকি নদীর মাঝখানে ছিল। হ্যাঁ, অনেকেরই ছিল। আপনি দেখেন ভাঙতেই আছে, টান দিতেই এখনো তো আছে। ভাঙতে আছে। হ্যাঁ। একটু আগে একটা কথা কিন্তু টান বললেন, দিয়ে কে কোথায় যাইতেছে এই জায়গাও নাই। বুঝতে পারছি, মানে এমন অবস্থা যে হুট করে যে চলে যায় এক জায়গায় যাবে, সেই না, জায়গায় সেই থাকার অবস্থা জায়গাটা না, সেই অবস্থা না। একটু আগে একটা কথা বলতেছিলেন যে রাইখে 2টা গাছ রাইখে চলে গেছে, 2টা গাছ রেখে চলে গেছি, 4টা রেখে গেছি, আসি 2টা কাটলাম, 2টা নাই, 2টা গাছ গেছে। মানে এত দ্রুত যদি নদী এত ভাঙে, দ্রুত ভাঙে। আপনি দেখেন তো, এই গাছ যে আমি ফেলাইছি, আমি কি এটা নদীর মধ্যে ফেলাইছি? না এটা গাছ তো ফেলাইছি, এটা তখন তো ছিল না নদী। তাইলে কয় মিনিট হলো? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এখন আমার গাছই নদীর মধ্যে। তার কিছু হওয়ার পরে তো আমরা যে জায়গায় আছি, হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে দেখবেন এটা নাই। এইটা নদীর মধ্যে, এটার রাস্তার মধ্যে অবস্থা। দেখবেন নাই। তো এখন সরকারের কাছে আপাতত ক্ষণিকের সময় কি চান? মানে সরকারের কাছে এলাকার সাধারণ মানুষ বলতে আছে এরা নাকি ইন্ডিয়ার লোক। এখন সরকারের কাছে আর কি চাবো? সরকারের কাছে চাইতে চাইতে দেশের প্রভাবশালী মিডিয়া এমন কোনো কিছু বাকি নাই। পানি উন্নয়ন বোর্ড, এখানে ডিসি, এসপি যারা আছে, আমি জল থানার ওসি সাহেবের সাথে আমি কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, উনি আমাকে বললো যে ভাই আমি আমার অবস্থান থেকে যথেষ্ট চেষ্টা করছি, আমার করার কিছু নাই। তাইলে এখানে সিভিল অ্যান্ড ডিফেন্স 2টা প্রশাসনই এখানে এটা দেখছে, জরিপ করছে, কত ধরনের আশ্বাস, এই যে 10 দিন 15 দিন উমুক তমুক নাই। তাইলে এগুলো আর কোন সরকারের কাছে কি বলবো? না এখন আর কিছুই চাইতে আছি না আপাতত। আমরা ডাম্পিং কার কাছে চাবো? যার কাছে ডাম্পিং চাবো, আমি মনে করি এই নদী ভাঙার জন্য সে নিজে, তারাই দায়ী, সরকার নিজেই দায়ী। এই নদী তো এই জায়গায় ভাঙে নাই, আগে ভাঙছে ভাটিতে যখন বস্তা ফেলালো, আস্তে আস্তে ভাঙনটা উজানের দিকে সরে আসলো। পর্যায়ক্রমে যদি বস্তাটা ফেলানিটা অব্যাহত রাখতো, তাইলে তো এই মানুষের দুর্যোগ আসতো না। আমরা কি অল্প অল্প করে ভাঙে, অল্প বস্তা ফেলায়, আবার এদিকে ভাঙে ওই যে ফেলাইতে আছে, 2 নৌকা ফেলাইছে মনে হয় আজকে। মানুষের এইরকম ভাবে বসত ভিটা, ফসলি জমি, হ্যাঁ, এখানে আপনার স্কুল ছিল, মসজিদ, মাদ্রাসা, অনেক শিক্ষা প্রতিষ্ঠানও ছিল। এটা তো ঐতিহ্যবাহী এলাকা, খোলাবাড়ি তো ঐতিহ্যবাহী এলাকা, এখানে সবই ছিল। হ্যাঁ, এগুলো একটাও নাই। দেখতে আছে ওই যে পিছনে কয়টা ফেলানিতে সামনে আগে আসছে, এর পরবর্তীতে আর কাজ নাই। কারণ এই ডাম্পিং আমরা দ্রুত চাবো কেন? এনে দ্রুত প্রয়োজন হয়ে গেছে। আমাদের দেশে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের কাজটা কি? দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের কাজ হলো যেখানে দুর্যোগ সেখানে সে যাবে। এখানে এটা দুর্যোগ, চৈত্র মাসে নদী ভাঙে, এটা একটা মানে প্রাকৃতিক একটা বিপর্যয় বলা চলে। তাহলে এখানে দুর্যোগ মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ নেই, কোথায় করে? আমরা বুঝি না। আমাদের সমাজ সেবা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয় কোথায় কাজ করে আমরা বুঝি না। আমরা মনে হয় এই দেশে আসলে রোহিঙ্গা বা উদ্বাস্তু, আমরা যেভাবে ছিল, বাড়ি ছিল, ঘর ভিটা বাড়ি সব ভেঙে নিল। আমি এখন আরেক জায়গায় ছাড়িয়ে গেছি, মনে করেন এক জায়গায় মানে আশ্রয় নিয়ে আসি। মনে করি যখন তখন ফসলও ভাঙতে আছে, ফসল সোজা ভুট্টা, ধান সব ভাঙতে আছে। এখন মনে করি আমরা এগুলো গেলে আমরা কি খায় বাঁচবো, কোলাবান কি খায় বাঁচাম, খুব চিন্তা ভাবনা আছে। কিন্তু এটা তো কোনই অঙ্গের ব্যবস্থা করলো না। অনেকেই তো সরকারিরা, রাজনীতিবিদ, তারপরে বিভিন্ন সরকারি আমলারা আপনি আশ্বাস দেয় না বা কিছু করে না? এটা না, আমরা জামাল পর্যন্ত গেছিলাম, কিছু করেনি, খালি কয় যে কাজ হবো কিন্তু দেরি হবো। এখন মনে করো যে একটা কাজে জাত করছিল, ওই করাটাই করলো। এখন ভারী বেড়া বান্ধে কোনো দিনে থাকবো, এই ভাঙ্গা ছেড়া করিয়ে আমার ভিটা বাড়ি সব শেষ হয়ে গেল না, এই পর্যন্ত আর কি বলবো। এটাও তো একজনের বাড়ি ছিল মনে হয়, যে ভাঙছে এই পাশে। এইটা আমার ভাইয়ের বাড়ি, মনে করো যে দাঁড়িয়ে আছে, এটা ভাইয়ের বাড়ি। হ্যাঁ ভাইয়ের, আমার বাড়ি আছে এই সোজা আছে নদীর মাঝখানে। আমার পাশে আল্লাহ, উনার যে বর্তমান বাড়ি,
ওনার বাড়িটা হচ্ছে ঠিক নদীর মাঝখানে, হ্যাঁ, নদীর মাঝখানে। আর এইখানে উনি দাঁড়িয়ে আছে ওনার ভাইয়ের বাড়িতে, হ্যাঁ। এটা কল্পনা করা যায়। এটা ভাইয়ের আর ভিতরে এই যে- পাশ থেকে কি সরকারি রাস্তা ছিল নাকি? হ্যাঁ, আসছিল রাস্তা ছিল, রাস্তা আমার একটা ঘরের নিকটই ছিল। আচ্ছা, বাঁধা আচ্ছা। গেছিল, কিন্তু একদম রাস্তা ছিল সরকারি। আসলে ওই যে আমার দূরে যে জায়গা, ওইখানে দেখলে হলো আপনার বাড়ি, এইখানে অবস্থা। এ সরকার বা কোনো কিছু কেউ আশ্বাস দেয় নাই বা কোনো কিছু বলে নাই? না, বলে নেই। এখন কই দিলে ইল্লে, এখন কইলে বিল্লা পার হলে করে ই করবো। এখন তো পার হইছে এমপি। পার তো হইছে, কিন্তু এমপি তো ঈদের পরে কাম ধরায়, এর মধ্যে পরে মাসাটা গেলগা, কাম তো ধরলাম আচ্ছা। ভাঙ্গা শেষ। এখন ভাঙতে ভাঙতে তো শেষ। ভাঙ্গা শেষ, এখন কি বলবো আর, এখন তো মনে হয় ভাঙ্গা শেষ।